এভাবে পেঁয়াজু বানালে মজা হবে দ্বিগুণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে পেঁয়াজু বানালাম। প্রথমে ডাল সাথে কিছু চাল নিয়ে বেটে নিচ্ছি। এগুলো চালটা দিলে একটু খেতে সুস্বাদু হয়, তাই চাল দিয়ে নিচ্ছি কিছু। এরপরে মরিচ কুচি করে নিয়েছিলাম, কাঁচামরিচ কুচি করে নিলাম। তারপরে পেঁয়াজ নিলাম, পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি। এরপরে কিছু আস্তা ডাল দিয়ে দেব বাটা ডালের ভিতরে, তাহলে একটু আরও খেতে সুস্বাদু লাগবে যখন কামড়ে এই আস্তা ডালগুলো পড়বে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। একসাথে মেখে নিলাম। মেখে এখন গোল গোল করে চ্যাপ্টা বানিয়ে এগুলো তেলের উপরে ছেড়ে দেব। এই যে তেলের উপরে ভেজে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে তেলের উপরে ছেড়ে দিচ্ছি এগুলো। তো এগুলো প্রথমে গোল গোল করে তারপর হাতের তালুতে এভাবে আঙুল দিয়ে চ্যাপ্টা করে নিতে হবে। এই চ্যাপ্টা করে নিচ্ছি, এখন তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তো সবগুলো এখন তেলের ভিতরে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পরে এটা যখন বাদামি কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নেব। চাইলে একটু বেশি তেলও ভেজে নিতে পারেন, আমি একটু কম তেল দিয়েছি। ডুবা তেলে দিলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। দেখতে পাচ্ছেন এই যে অলরেডি কিন্তু বাদামি কালার চলে আসছে। কয়েকটা উল্টিও দিয়েছি, যেগুলো বাদামি কালার চলে আসছে। এখন এগুলোকে উল্টিয়ে নিচ্ছি, যেহেতু এক পিঠ হয়ে গেছে বাদামি কালার। অপর পিঠ হলো বাদামি কালার হলে তুলে নেব এগুলো। তো আমার ভাজা প্রায় কমপ্লিট। এখন এগুলোকে প্লেটে তুলে নেব। তো এখন প্লেটে এগুলো তুলে নিচ্ছি। দেখতে পারতেছেন কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এগুলো এখন তুলে নিচ্ছি প্লেটে। সবগুলো একসাথে প্লেটে তুলে নিচ্ছি। সহজ উপকরণে রেসিপিগুলো তৈরি করে যাচ্ছে। দেখুন সহজ উপকরণ, অনেক সুন্দর কালার চলে আসছে। একটু খেয়ে টেস্ট করে দেখব কীরকম হয়েছে। অনেক মচমচে হয়েছে। আপনারা কি এভাবে পেঁয়াজু তৈরি করেন? আমি কিন্তু খেয়ে দেখতেছি, আলহামদুলিল্লাহ অনেক সুস্বাদু হয়েছে। সহজভাবে এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন, আর বাসার বানিয়ে ঘরোয়া স্বাদ উপভোগ করতে পারেন। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে।